সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব মার্চ 2026 তুলা লগ্ন তুলা রাশির দৈনিক পথচলা নিয়ে। তো তুলা লগ্ন তুলা রাশি আপনাদের 1 মার্চ 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্নের পঞ্চমে কুম্ভ রাশিতে বাজার বসছে। বাজার রাহু, মঙ্গল, বুধ, শুক্র, রবি। 6th হাউসে মীন রাশিতে শনি, নবমে বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে, দশমে কর্কটে সক্ষেত্রস্থ চন্দ্র এবং কেতু থাকছে একাদশে সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে পথ চলা শুরু। ভেরি ভলিটাইল এনার্জি ইন মার্চ 2026। অত্যন্ত একটা ইন্টেন্স পিরিয়ড যাবে। লগ্ন রাশির অধিপতি গ্রহ কালসর্প যোগের অ্যাক্সিসে থাকছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের খুব কাছাকাছি একটা ইনফ্লুয়েন্সে থাকছে এবং এই মঙ্গল, বুধ, রবি ইত্যাদি এই সমস্ত গ্রহের একটা ক্লোজ ইনফ্লুয়েন্স থাকছে। তার সঙ্গে 5th হাউসে পঞ্চমে প্রারব্ধ স্থানে মতিগতির স্থানে থাকছে অঙ্গারক যোগ। তো খুব নিজেকে সঠিকভাবে চালনা করতে হবে। পঞ্চমে অঙ্গারক যোগের সঙ্গে থাকছে বক্রী বুধ। তো এই সময়টা আপনাদের টেস্ট অফ ম্যাচিউরিটি, কতটা আপনারা পরিণত, পরিপক্ক, বিকশিত হয়েছেন, প্রস্তুত হয়েছেন, তারই কিন্তু পরীক্ষা হবে। 3rd মার্চ টোটাল লুনার এক্লিপস, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনাদের একাদশভাবে হবে। সুতরাং কিছু বন্ধু বিচ্ছেদ হতে পারে, বড় ভাই বোনদের কিছু সমস্যা হতে পারে। সোশ্যাল মিডিয়াতে খুব সাবধান কিভাবে কি প্রেজেন্স রাখছেন, এবং ক্যারিয়ার নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে। 11th মার্চ দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে ডাইরেক্ট হবে। আপনাদের জন্য বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়, তাহলেও কিছু ওয়ার্ক রিলেটেড পেশাগত দিক থেকে কিছু স্ট্রেস, কিছু স্ট্রেন আপনাদের রিলিজ হবে, কমবে। 20th মার্চ বুধ মার্গী গতিতে ফিরবে। এটা আপনাদের জন্য অবশ্যই একটা রিলিফের জায়গা, কারণ ভাগ্যপতি এবং দ্বাদশপতি পঞ্চমে বক্রী বিশেষভাবে কিন্তু আপনাদের জীবনে ডেভেলপমেন্ট, গ্রোথ, প্রোগ্রেসকে আটকে রেখেছে এবং সেই সমস্ত জায়গায় হায়ার এডুকেশন, কর্ম পরিবর্তন, ক্যারিয়ার অ্যাসপিরেশনসের জায়গায় অনেক ভুল সিদ্ধান্ত নেওয়ার প্ররোচনা বুধ দিয়ে থাকে। মঙ্গল আপনাদের দ্বিতীয় সপ্তমপতি পুরো মার্চ মাসটা পঞ্চমে কালসর্প যোগের মধ্যে অঙ্গারক যোগ সৃষ্টি করে থাকবে। রেসিপি ফর ডিজাস্টার বললে কম বলা হয়। পঞ্চমে মঙ্গল রাহু, বিনাশকালে বিপরীত বুদ্ধি। যত রকম সেলফ ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড হতে পারে সব এই মঙ্গল রাহু পঞ্চমে দিয়ে থাকে। সুতরাং বিশেষ সাবধানতা। ভুলভাল বিয়ে, ভুলভাল প্রেমের সম্পর্ক, যারা বিবাহিত তাদের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, দাম্পত্য জীবনে অশান্তি, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কোনো ক্যালামিটি, নানান রকম দিক আমরা দেখতে পাব। কেতু 29শে মার্চ মঘা নক্ষত্রে প্রবেশ করবে এবং রাহু যেরকম এখন শতবিষায় অবস্থান করে প্রচণ্ড বলশালী হয়ে আছে, কেতুও সেরকম প্রচণ্ড বলশালী হবে। 1 মার্চ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র সঞ্চার করবে মীন রাশিতে, সেখানে শনির সঙ্গে তার সহাবস্থান হবে। 15th মার্চ রবি মীন রাশিতে সঞ্চার করবে। এটা একাদশপতি রবির জন্য খুব একটা শুভ নয়। 19th মার্চ চৈত্র নবরাত্রি এবং বিক্রম সংবৎ 2083 শুরু হবে। আপনাদের সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব যে এই বছর ঘট স্থাপনা করতে পারুন চাই না পারুন, 9টা দিন নবরাত্রিতে নবদুর্গার 9টা রূপ
প্রতিদিন চক্রে চক্রে অতি অবশ্যই আবাহন করে নিজেদের জন্য একটা রক্ষা কবচ তৈরি করবেন। টাইমস আর ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ইট উইল গেট মোর অ্যান্ড মোর ডিফিকাল্ট উইথ ইচ ডে। সুতরাং নিজেদের সুরক্ষিত রাখাটা ভেরি ইম্পর্ট্যান্ট। মাসের প্রথম দিন 1 মার্চ 2026 তুলালগ্ন তুলারাশি কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন, পদ প্রতিষ্ঠা এবং নিজের কর্তৃত্ব দেখবেন অনেক বৃদ্ধি পাবে। সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ গ্রহণের সময় এক্লিপস টাইম, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে কোনো বিবাদের প্রবেশ করবেন না, অন্যমনস্ক থাকবেন না, কোনো ভুল ত্রুটি যেন না হয়। আয় উন্নতিতে একটু বাধা থাকবে। বিবাদ প্রবণতাকে এবং নিজের অহংসত্তাকে দমন করাটা বিশেষ প্রয়োজনীয়। 5th and 6th মার্চ মাসের 5 আর 6 দূর ভ্রমণের সম্ভাবনা, প্রভূত অর্থব্যয়, সন্তানের একটা কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 7 আর 8 7th and 8th মার্চ 2026 তুলালগ্ন তুলারাশি ভ্রমণের সম্ভাবনা, কর্মক্ষেত্রে বিশেষ উদ্যমী হবেন, তবে মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব থাকবে, ফ্লাকচুয়েট করবে, পজিটিভ নেগেটিভ, গুড ব্যাড এবং আনএথিক্যাল কাজ করার দিকে কর্মক্ষেত্রে বিশেষ করে একটা প্রবণতা হবে। 9, 10, 11 একটা অন্তর্মুখী, একটু ইন্ট্রোভার্টিশ, একটু ডিপ্রেশনের একটা প্রবণতা হবে। কর্মক্ষেত্রে বিশেষ করে কিছু ব্যর্থতার একটা সম্মুখীন হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে। 12 আর 13 12th and 13th মার্চ 2026 তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, নানান রকম যোগাযোগের মাধ্যমে বিদেশ যাত্রা, বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, হায়ার এডুকেশনের সাফল্য, নানানভাবে যারা মিডিয়াতে আছেন এবং সোশ্যাল মিডিয়াতে আছেন তারা কিছু যোগাযোগ, কানেকশন, একটা জনপ্রিয়তা বৃদ্ধি হওয়া, এই সমস্ত কিছু কিন্তু অনুভব করবেন। 14, 15, 16 গৃহ পরিবর্তনের যোগ, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, নিজের মানসিক দৃঢ়তাতে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য। 17 আর 18 মন মানসিকতার মধ্যে প্রবল রাগ, ক্রোধ, উত্তেজনা, উগ্রতা বিশেষভাবে কন্ট্রোল করতে হবে। কর্মক্ষেত্রে যেন কোনো রকম উগ্রতা প্রকাশ না হয়, সেক্ষেত্রে কর্মহানি হওয়ার যোগ। সন্তানের জন্য বিশেষ অশুভ যোগ দেখা যাচ্ছে, অবশ্যই সন্তান যেন কোনো অহেতুক ঝুঁকি না নেয়। মহিলাদের বলবো যে যারা গর্ভবতী তারা সাবধান থাকবেন, একটা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা। 19 আর 20 মন মানসিকতার মধ্যে অহেতুক সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব, একটা অপ্রিয় ঘটনা, বিনোদন, আমোদ, উৎসবের মধ্যে একটা অপ্রিয় ঘটনা ঘটে যাওয়া এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 21 আর 22 মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ, প্রেরণা থাকবে, অনেক সাফল্য, প্রভুত্ব, কৃতিত্ব লাভ করার একটা উচ্চাসা এবং সেটা সফল হবে। 23 আর 24 যারা ইন্স্যুরেন্সে আছেন, যারা রিসার্চে আছেন, যারা ডেটা অ্যানালিটিক্যাল কাজে আছেন, তারা কিন্তু সাকসেস পাবেন। বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস এবং বৈষয়িক ক্ষেত্রেও কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা। তবে মন মানসিকতার মধ্যে একটু গোয়ার্তমি, স্টাবারনেস থাকবে, সেই জায়গা থেকে মানুষের সঙ্গে বিরোধিতা হতে পারে। 25 আর 26 25th and 26th মার্চ 2026 তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে কর্মক্ষেত্রে বিদেশের যোগ, কর্ম পরিবর্তনের যোগ এবং হায়ার এডুকেশনের সাফল্যের যোগ, নানান রকম নতুন কানেকশন এবং গুরুস্থানীয় মানুষের সাহায্যে ভাগ্যোন্নতির সম্ভাবনা। 27, 28, 29 27, 28, 29 কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়া,
নিজেদের একটা নেতৃত্বর জায়গা পাওয়া এবং বিশেষভাবে একটা স্বীকৃতি, একটা অ্যাওয়ার্ড পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। 30 আর 31 মাসের শেষ দুটো দিন বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ, বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা, মন মানসিকতার মধ্যে উগ্রতাকে কন্ট্রোলে রাখতে হবে এবং বিশেষভাবে নিজেকে শান্ত, ধীর, স্থির, শান্ত রাখতে হবে। আকস্মিকভাবে বিদেশের সঙ্গে যোগাযোগ হয়ে বিদেশে কিছু স্থানান্তরিত হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। মার্চ 2026 তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ শুক্র থাকছে শনির সঙ্গে। সুতরাং শনির সঙ্গে থাকলে লগ্ন পঞ্চম, লগ্ন চতুর্থ যোগ নিশ্চিত সৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা 6000। সুতরাং অনেক সংঘাত, অনেক সংঘর্ষের পর কিন্তু আপনারা রাজযোগের ফলটা পাবেন। তো কিছু লোন ইত্যাদি, কিছু ঋণ ইত্যাদি আপনাদের পরিশোধ হতে পারে, তবে নতুন লোন নিতে কিন্তু সাবধান। পঞ্চমে আপনাদের মঙ্গল রাহু, আর পঞ্চমে নর্থ নোডের কালসর্পযোগ। বুদ্ধি, বিবেচনা বিশেষভাবে ক্ষয় হবে, লোপ পাবে। মোমেন্টারি ল্যাপস অফ রিজন। তার সঙ্গে আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্টের ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল। অ্যাডিকশন, কোনো মাদকদ্রব্য ব্যবহার, এক্সেসিভ ড্রিঙ্কিং, এইসব দোল পূর্ণিমা ইত্যাদি। সন্তানের জন্য বিশেষ চিন্তার বিষয় আছে। সব রকম লেজার প্লেজার অ্যাক্টিভিটিসে একটা নিয়ন্ত্রণ, কন্ট্রোল রাখবেন। এই 5th পঞ্চমের মঙ্গল রাহু এবং দ্যাট টু কালসর্পযোগ বিশেষভাবে কিন্তু জীবনে একটা মারাত্মক, আকস্মিক, অপ্রত্যাশিত অঘটন, দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, যার জন্য সারা জীবন অনুতপ্ত হতে হবে। সুতরাং নিজেকে সংযমের মধ্যে, নিয়মের মধ্যে রাখাটা অত্যন্ত প্রয়োজন। চৈত্র নবরাত্রি পালন করবেন, দেবীর কৃপা অর্জন করবেন, তাতে কিন্তু বিশেষভাবে সুরক্ষিত থাকবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা আনন্দ।